মৃত্যুর আগের দিন রাতে খুবই প্রাণবন্তভাবে, খুবই মন খুলে আমাদের সাথে গান গাইলেন, আড্ডা দিলেন। মানে তার যে তারুণ্য, তার যে চলন বলন, কথা বলা, সব কিছুতে মনে হয়েছিল সে যেন একটা 40 বছরের যুবক, মানে আমারই বন্ধু, সে যেন আমারই ভাই। নব্বইয়ের যে জেনারেশন আমাদেরকে কিন্তু গান শিখিয়েছেন। আমার বিশেষ করে খালিদ ভাই, তিনি থাকতেন জহুরুল হলে, আমারও আবাস ছিল জহুরুল হলে। বললেন যে তোরা গান কর, হ্যাঁ, গান যারা করে তারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়। ভুলে আমি এত সয়েছি যে ব্যথা কি করে ভুলে। বাংলাদেশের যেই কয়জন মানুষ অসম্ভব সুন্দর সুরে গান গেয়েছে এবং খুব ভালো গলায় গান গেয়েছে, তাদের মধ্যে খালেদ একেবারে প্রথম সারির দিকে একজন মানুষ। জীবন এরকম হঠাৎ করে বন্ধু চলে যায়, আমরা ব্যথিত হই। এবং খালেদ শুধু আমার বন্ধু না, খালেদ দেশের ভীষণ জনপ্রিয় একজন গায়ক, ভীষণ জনপ্রিয়। এবং চায়েম একসময় পুরো বাংলাদেশ কাঁপিয়েছে। খালেদ নিজেও সলো গান করেছে, অত্যন্ত ভালো। সব কিছু মিলিয়ে একটা দারুণ মানুষের, একটা দারুণ শিল্পীর চলে যাওয়া। আমরা যে মিউজিক করেছি তো হয়তো বা ওটার অ্যাচিভমেন্টটাই এটা যে ওনার সাথে আমরা একটানা 17 বছর থাকতে পেরেছি। তো 17 বছর থেকে ওনার সাথে আমাদের যতটুকু ইন্টিমেসি গ্রো আপ হয়েছে, তাতে আমরা মানে তার মধ্যে একজন মানে ভালো মানুষই দেখেছি আর কি, যে উনি আসলে খুবই ভালো একজন মানুষ ছিলেন আর কি। ওনার মধ্যে কোনো অভিমান ছিল না, যেটা শিল্পীর মধ্যে থাকে না। তো এটা খালিদ ভাই একজন প্রমাণ আর কি। আমি চাই যে খালিদ ভাইয়ের গানগুলো বেঁচে থাকুক। আমরা ব্যান্ড থেকে চাচ্ছি যে ব্যান্ডটা আমরা কন্টিনিউ করব। হয়তো ফিক্সড কোনো বয়স নিব না, কারণ খালিদ ভাইয়ের তুলনা খালিদ ভাইয়ের গান আসলে আর কেউ গাইতেও পারবে না, ওই অ্যাকুরেসি আসলে আসবে না কারোর মধ্যে। তো আমরা ওপেন স্টেজ রাখবো, ওপেন ভোকাল রাখবো, এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে আছে। আমরা চাই টাইমটা থাক। উনার ভক্তরা এবং আমরা উনার জন্য দোয়া করব যে উনি যেন বেশ নসিব হয় এবং উনার গান আমাদের সবার কণ্ঠে বেঁচে থাকে। খালিদ ভাইয়ের কথা কি বলবো, খালিদ ভাই তো আমাদের অনুপ্রেরণা। খালিদ ভাইয়ের গান শুনে আমরা বড় হয়েছি, যদিও একটা সময় আমরা কো আর্টিস্ট ছিলাম, তারপরেও খালিদ ভাইয়ের গান শুনে আমাদের বড় হওয়া। খালিদ ভাইয়ের সঙ্গে সামনাসামনি আমার দেখা হয়েছিল, তখন খালিদ ভাই খুব বারেক্কি নিয়ে আমার দিকে তাকিয়েছিল এবং এরপরে আমাকে একটা বানর পাঠিয়েছিল। ওনার একটা বানর ছিল মন্টু নাম, সেটা অনেক দিন আমরা পুষেছি। খালিদ ভাই আমাকে নিয়ে আমাদের কাজের ছেলের কাছে বললো যে এই সহজ সরল মানুষটাকে একটা বানর না দিলে সে কীভাবে চালাক হবে। 17 তারিখ নাইটটা খালিদ ভাই এই যে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমাদের গানের পাখিদের সাথেই সময় দিয়ে গেছে এবং শেষ গানটা হয়নি যাবারও বেলা। এই গানটা ভাই গাইছে আর ভাইয়ের সাথে আমি সাইড ভোকাল দিছি। আর ওই দিন ভাইয়ের মন এত ভালো ছিল, তার ভিতরে এত হাসি খুশি ছিল, এত প্রেম ছিল, সে যে ওই দিন না হলে 30টা গান গাইছে সে, এবং আমাদের সবার সাথে এত প্রেম দিছে, কিভাবে ভুলবো ভাইকে। নিজেকে যদি আসবো ঘুমে হয়ে স্বপ্ন নদী। তার গলা দিয়ে এত সুন্দর, আমি তো তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, তার সাথে কাজ করেছি অনেকগুলো, এবং লাস্ট মানে মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে আমার সাথে খুব তার অ্যাটাচমেন্ট ছিল। এবং তার নতুন গান অনেক দিন পর তার সাথে আমার কোলাব হচ্ছিল এবং গান 2টা হয়ে গেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পাবেন। জীবনের প্রথম গানকে ভালো লাগে হচ্ছে খালিদ ভাইয়ের গান দিয়ে। উনি আমাদের অনুপ্রেরণা, মানে আমরা এই আয়োজনটা করতে পেরেছিলাম, আমাদের মনে ভালো লাগতেছে। তার প্রতি আমরা কিছু একটা শ্রদ্ধা বোধের একটা জায়গা,
এই জায়গা থেকে আমরা আয়োজনটা করতে পেরেছি। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে। আজকে খালিদ ভাই দূরে চলে গেছেন, আমাদের হৃদয়ে তিনি আছেন। কোনো কারণে ফেরানো